জেক্সপো এবং ভোকলেট পলিটেকনিকের যে প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স সিস্টেম, সেই জেক্সপো বা ভোকলেট দিয়ে তুমি যদি পলিটেকনিকে ভর্তি হও এবং তারপরে 3 বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি কমপ্লিট করো, তাহলে তুমি কিরকম চাকরি পেতে পারো এবং সেই চাকরির স্যালারি কত হয় এবং সেই চাকরির ধরনগুলি কি কি হয়, সেই সমস্ত নিয়ে কথা বলবো। অর্থাৎ তুমি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে থাকো, কারেন্ট স্টুডেন্ট কিংবা পলিটেকনিকে আসবে বলে ভাবছো, আপনারা যে সমস্ত গার্ডিয়ানরা ভিডিওটি দেখছেন, নিজেদের ছেলে মেয়েকে পলিটেকনিকে ভর্তি করাতে চাইছেন, তোমাদের সবার জন্য কিন্তু ভিডিওটি গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি জানাবো যে পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে কিরকম ধরনের স্যালারি তোমরা পেতে পারো, স্যালারি স্ট্রাকচার এবং জবের প্রসেস কি হতে পারে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও। তোমরা অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে উঠলে পরবর্তী সমস্ত আপডেট এবং ইনফরমেশন গুলো তোমাদের কাছে যাবে। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। আর একটা বিষয়, যারা এখনো আমাদের সঙ্গে সোশ্যালি কানেক্ট হওনি, অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জেক্সপো ভোকলেট সেখানে জয়েন করে যাও। সেখানে তোমরা কুইক আপডেট এবং ইনফরমেশন পাবে। এছাড়া আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে দাও, সেখানেও তোমরা প্রচুর ইনফরমেশন পাবে। তো এইবার আসছি ভিডিওর টপিকে। জেক্সপো বা ভোকলেট পলিটেকনিকের 3 বছরের কোর্স তুমি করো বা 2 বছর যাই করো না কেন, সেই ক্ষেত্রে তোমার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির ডিগ্রি থাকবে। এবং এইটা কমপ্লিট করার পরে তোমরা 3 ধরনের চাকরি বা 3 ধরনের প্রসেসে যেতে পারো। নাম্বার 1 প্রসেস, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, কলেজ প্লেসমেন্ট। কলেজ থেকে তুমি প্লেসড হলে, কলেজ কোনো ক্যাম্পাসিং অ্যারেঞ্জ করলো, সেখান থেকে তুমি প্লেস হলে। এবং নাম্বার 2 যেটা থাকছে, তুমি নিজে কোনো জব অ্যারেঞ্জ করলে, যেটা অফ ক্যাম্পাস প্লেসমেন্ট বলে। আর নাম্বার 3 হচ্ছে তুমি কোনো রকম সিস্টেমের সঙ্গে কানেক্টেড হয়ে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিলে বা নিজে প্রিপারেশন নিয়ে গভর্নমেন্ট জব করলে। তো গভর্নমেন্ট জবের সিস্টেমে আমি যাচ্ছি না। গভর্নমেন্ট জবের সিস্টেমের আলাদা স্যালারি প্রসেস এবং তার জন্য সবার সিস্টেম আলাদা, তার চাকরির গ্রেড আলাদা, তার বিভিন্ন গ্রেডের বিভিন্ন রকম স্যালারি থাকে। তো আমি সবার প্রথমে প্রাইভেট জবের কথা বলবো। প্রাইভেট জব তুমি যদি নাও আফটার ডিপ্লোমা, তোমার কিরকম থাকতে চলেছে স্যালারি। তো বেসিক্যালি প্রাইভেট জবের যে পার্টগুলো থাকে, সেই পার্টগুলো বিভিন্ন রকম, কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন রকম। বেসিক্যালি কোম্পানি টু কোম্পানি ভ্যারি করলেও অ্যাভারেজ স্যালারি প্যাকেজ যেটা থাকে সেটা 10,000 থেকে 20,000-এর মধ্যে থাকে। হ্যাঁ, 10,000 থেকে 20,000 একটা বড় গ্যাপ কেন দিচ্ছি, কারণ কিছু কিছু কোম্পানি 10,000-ও কিন্তু স্যালারি প্রোভাইড করে, আবার কিছু কিছু কোম্পানি 20,000-ও কিন্তু স্যালারি প্রোভাইড করে। সেটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। কিন্তু তোমরা যদি একটু নিজে দেখো বা রিসার্চ করে কোনো ভালো কোম্পানিতে যাও, সেই ক্ষেত্রে তুমি অনায়াসে 18 থেকে 20,000 টাকা স্যালারি পাবে আফটার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। সেখানে তোমার 1 থেকে 2 বছর ট্রেনিং কমপ্লিটের পরে তোমার স্যালারি স্ট্রাকচার 25+ হতে থাকবে। সেটাও কোম্পানি টু কোম্পানি ভ্যারি করছে। আবার কোনো কোনো ক্ষেত্রে কোম্পানি কিন্তু অ্যাকোমোডেশন, ফুড এবং ট্রাভেল প্রোভাইড করে। আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু শুধু ট্রাভেল বা অ্যাকোমোডেশন প্রোভাইড করে। এটাও কিন্তু কোম্পানির জন্য ভ্যারি করছে। কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে পিএফ, ইএসআই, মেডিক্লেম এই সমস্ত সিস্টেম থাকে। কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে এই সমস্ত সিস্টেম থাকে না। আবার কিছু কিছু কোম্পানি ট্রাভেলের ক্ষেত্রে সমস্ত কিছু ইনহ্যান্ড দিয়ে দেয়। আবার কিছু কিছু কোম্পানি সেই সমস্ত জিনিসের ক্ষেত্রে দেয় না। সেগুলো হচ্ছে তুমি কোন পোস্টে জব করছো। বেশিরভাগ ক্ষেত্রে সার্ভিস ইঞ্জিনিয়ার যারা থাকে, যাদের বিভিন্ন বিভিন্ন প্ল্যান্টে গিয়ে ঘুরতে হয়, তাদের কিন্তু স্যালারি স্ট্রাকচারের সাথে এই ট্রাভেল, অ্যাকোমোডেশন এইগুলো কিন্তু চলে আসে। এবার যারা প্ল্যান্টে বা কোনো রকম ফ্যাক্টরিতে কাজ করে, তাদের কিন্তু এই সমস্ত জিনিস থাকে না। তাদের একটা ফিক্সড হয়তো ওয়ার্কিং টাইমে ফুড বা হচ্ছে ট্রাভেল, কোম্পানি টু তোমার রুম, সেই জিনিসগুলো থাকে। এবার স্যালারি ইস্যু যদি তুমি দেখো, কলকাতায় তুমি যদি চাকরি করো, কলকাতার থেকে কলকাতার বাইরে তুমি যদি চাকরি করো, সেই ক্ষেত্রে স্যালারি একটু হলেও বেশি পাবে ডিপ্লোমা করার পরে। তো বেসিক্যালি তোমার অ্যারাউন্ড টার্গেট যেটা ডিপ্লোমার পরে থাকা উচিত, সেটা হচ্ছে ভালো কোম্পানি দেখে নিজের নলেজ গ্রোথ করে সেই কোম্পানিতে জয়েন করা। এবং সেখানে কিন্তু তোমার কাছে প্রচুর অপরচুনিটি থাকবে যদি তুমি তোমার নলেজ এবং স্কিলকে ঠিকঠাক কাজে লাগাতে পারো। আশা করি ভিডিওটি তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ এবং কোয়ালিটিফুল ছিল। কোনো রকম কোয়েরি থাকলে সরাসরি কমেন্ট করতে পারো। ভিডিওটি লাইক করে তোমার সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর অবশ্যই কোনো রকম কোয়েরি থাকলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে সেখানে সমস্ত রকম প্রশ্ন করতে পারো। সেখানে আমি তোমাদের সবার সাথে কানেক্টেড থাকি।
ধন্যবাদ। ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আবারও বলছি, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।